হ্যালো গাইজ, প্রচন্ড গরম। এই গরমের মধ্যে আমি এখন ঘাম মুছতে মুছতে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। এদিকে আমার শাশুড়ি বসে বসে আমার জন্য মশলা কুটে দিচ্ছে। তো আজকে আমাদের ডিনারে হবে। প্রচন্ড ঘাম না, সবাই ঘামছো, আমিও এখানে ঘামছি। যদিও যাই হোক, তো একদিকে হচ্ছে চা আর একদিকে হচ্ছে মাশরুমের প্রিপারেশন। তো আজকে রাত্রিবেলা আমাদের মাশরুম হবে, তো তারই প্রিপারেশন চলছে। রেসিপিটা দেখতে হলে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। চলো দেখাই প্রথম প্রিপারেশন কি আছে। এখানে আমি একটু হালকা গরম জলের মধ্যে মাশরুমটাকে একটু ফ্রেশ করে নিয়েছি, কারণ ভিতরে অনেক ময়লা থাকে। গরম জল পড়লে জিনিসটা অনেকটা নোংরা জিনিসগুলো একটু বেরিয়ে আসে। তো হালকাভাবে একটু একটা বয়েল আসা পর্যন্ত আমি ওটাকে একটুখানি গরম জলে রাখবো, দিয়ে ধুয়ে নেব। আর এদিকে হচ্ছে আমাদের চা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো মাশরুমটা একটা বয়েল এসে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। অনেকটা নোংরা বেরিয়েছে, পুরো ব্ল্যাক হয়ে গেছিল জলটা যদিও। তো হালকাভাবে এক ফোঁটা জলের মানে বয়েল আসা পর্যন্ত একটুখানি আমরা ফুটিয়ে নেবো, নোংরা যাতে বেরিয়ে যায়। তারপর একটু ভালোভাবে ভালো জল দিয়ে আর একবার মাশরুমটাকে একটু ধুয়ে সাইড করে রেখে দেবো। একটা পেঁয়াজের হাফ মতন নিয়ে এর মধ্যে তেল গরম যেটা ছিল সেটার মধ্যে করে একটুখানি পেঁয়াজটাকে ব্যারিস্তার মতন ভেজে নেব। হলুদ, জিরে, অল্প একটু ধনে, লাল মির্চ পাউডার, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা মতন পেঁয়াজে বানিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। একটা পেঁয়াজের হাফ মতন বড় চামচের রসুন আর আদা পেস্ট দিয়ে এটাকে ভালোভাবে একটু মাখাবো। এক চামচের মতন টক দই, এক চামচ থেকে একটু বেশি, মানে এই বড় চামচের 2 চামচ। আমরা একটু কসুরি মেথি মেশাবো। আর ও সবসময় আমার বাড়ির কাছে এসেই চেঁচাতে হবে, কিছু করার নেই। এবার গ্যাসে একটু তেল গরম করে যেটাতে আমরা বেরেস্তা ভেজেছিলাম ঠিক সেটার মধ্যেই একটু জিরে ফোড়ন, একটা তেজপাতা। আমি তেজপাতা বেশি বড় দিই না, কারণ একটুতেই হয়ে যায়। আর একটা এলাইচি, 2টো এলাইচি। আমার গরম মশলার মধ্যে গুঁড়োটার থেকে বেটার লাগে গোটা গরম মশলা, এটাতে টেস্টটাও খুব সুন্দর আসে। আর চেষ্টা করবেন যতটা লো ফ্লেমে রাখা যায় আঁচটাকে, পুরো রান্নাটাকেই হালকা আঁচের মধ্যে করলে খুব বেটার হয়। হালকা একটা সেন্ট বেরিয়ে আসলেই আমরা মাশরুমটা হালকা, আমি 5 to 10 মিনিটস মতন একটু রেস্টে রেখেছিলাম। এবার এটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দেবো। খুব অল্প মশলাতে এই রান্নাটা হয়ে যায়, যখন হাতে একদম সময় নেই, বাড়িতে মাশরুম আছে। এই সেম ভাবে আমরা কিন্তু পনিরও করতে পারি বা সয়াবিনও করতে পারি, মানে যারা ভেজ খায় আমার মতন। অবশ্যই এটা চিকেনেও ভালো লাগবে, কিন্তু চিকেনে আর একটু বেশিক্ষণ রেস্টে দিতে হবে, যেটা আমি ম্যারিনেট করেছিলাম মশলাটাকে দিয়ে, এটা একটু বেশিক্ষণ রাখতে হবে। নুন দেবো স্বাদ মতন। আমরা যখন এটাকে ম্যারিনেট করেছিলাম সেই সময় কিন্তু আমরা একটুখানি লাল মির্চ ইউজ করেছিলাম, সেটা মাথায় রেখে স্পাইসটা তোমরা ব্যালেন্স করে নিও। আচ্ছা, আমার যখন রান্না বান্নার ভিডিও দিই তোমাদের কেমন লাগে নিশ্চয়ই প্লিজ একটু कमेंट করে জানিও। नाउ हम लोग थोड़ा इसको कवर अप करेंगे 5 मिनट के लिए। इसको ऐसे ही छोड़ देंगे ताकि पानी निकल जाए यहाँ से।
उसके बाद ये जो जिसमें हम लोगों ने मैरिनेशन किया था, इसमें थोड़ा सा पानी मिला के, आफ्टर ऑल वी आर इंडियन, हम लोग इतने से भी मसाले को हम लोग बाटी में छोड़ नहीं सकते. सो वी विल यूज दिस लगे हुए मसाला इन द कढ़ाई विथ सम वाटर. सो मिलते हैं थोड़ी देर में. सो हियर इट कम्स. 5 मिनट हो गए हैं. लेट्स सी. ओह वाओ, सो वैसे तो पूरा रेडी हो चुका है, অলমোস্ট রেডি হয়ে গেছে. বাট যেটা বলেছিলাম, আমরা ইন্ডিয়ানস, আমরা একটুও মশলার কানি করাও ছাড়বো না. সো এটা আরও টেস্টি বলে, মানে টেস্টি বানায় নাকি আমার দিদা বা আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকেও আমার মাও বলে যে মশলার, যেখানে আমরা মশলা করি সেই বাটিটার মধ্যে যতটা মশলা লেগে থাকে সেটাও যদি একটুখানি জল মিশিয়ে লাস্টে দিয়ে দেওয়া হয়, সেটা নাকি ভালোবাসা. তো এই ভালোবাসাটুকুনি দিয়ে দিলাম. জানি না কিরকম হবে, দেখে তো মনে হচ্ছে টেস্টি হবে. সো একটু রেস্টে থাকুক আর 5 মিনিট মতন. দেখা হচ্ছে 5 মিনিট পর. বাই বাই. আমি অল্প করে একটুখানি চিনি দেবো এর মধ্যে, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য. অল্প একটু. তারপরে আর 2 থেকে 3 মিনিট মতন একটুখানি এটা গলতে দেবো, চিনিটা যাতে এর মধ্যে মিক্সড হয়ে যায়. আর তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটার লাস্ট আউটকাম কেমন হয়েছে. সো প্লিজ ওয়েট. সো হিয়ার ইট কামস. 5 मिनट हो गए हैं. लेट्स सी. सर्विंग बोले this is the last finishing of my mushroom. কেমন হয়েছে তোমরা বানিও আর নিশ্চয়ই জানিও তোমাদের কেমন লাগলো.